السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা এক আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য। তারপরে পরে জানাই দুজাহানের বাদশাহ আইকামদার তাজদারি মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আজকের বক্তব্যের বিষয়, আলোচনার বিষয় ঈমান। ঈমান নিয়ে আজকে আলোচনা করব। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, সালাত কায়েম করো। ভাই, আমাদের জীবনে আমরা সালাত কায়েম করি না, আল্লাহর হুকুম মানি না, তো আমরা বলি আমাদের ঈমান চাঙ্গা আছে, আমাদের ঈমান চাঙ্গা আছে। ঈমান ওই ব্যক্তি আছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই ব্যক্তির ঈমান আছে। উদাহরণস্বরূপ, আজ যদি আমরা বোর্ডের সুইচ বন্ধ থাকে কিন্তু ইন্ডিকেটর লাইটে দেখা যায় কারেন্ট চলে, কারেন্ট আছে, কিন্তু ওই ইন্ডিকেটর লাইটে ঘর কি আলো হয়? অন্ধকার হয়েই থাকে। বোঝা যায় যে আলো আছে কিন্তু ওই আলোয় কোনো কাজ হয় না। ওই জায়গায় যখন একটা টিউবলাইট বা একটা 100 পাওয়ারের ল্যাম্প বাল্ব বা যদি একটা ল্যাম্প, যে এলইডি ল্যাম্প জ্বালিয়ে দেওয়া যায়, তখন ওই ঘরটায় আলো বোঝা যায়। তো ঈমান আমাদের আছে, কিন্তু যে ঈমান আছে, যে ঈমান আমাদেরকে মসজিদের পাশ দিয়ে চলে যায়, হাইয়া আলা সালাহ আজান হয়, কিন্তু মসজিদে ঢোকার মতন যোগ্যতা থাকে না, ওই রকম আমাদের ঈমান আছে। আজান হচ্ছে, আমরা আজ মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছি, কিন্তু একটু দিল কাঁপে না যে আমরা মসজিদে ঢুকে আল্লাহর হুকুমটা আদায় করি। এরকম আমাদের ঈমান আছে। তো এই ঈমানে কাজ হবে না। যে ঈমান, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আজান হচ্ছে, মসজিদে ঢুকাতে পারছি না, এই ঈমান নিয়ে আল্লাহ কবরে কি করে বাঁচাবে? এই ঈমান নিয়ে যেটা বলা হয় হাসার মতো ধার আর চুলের মতো সরু, মানে হেডের মতো ধার, চুলের মতো সরু, এই রাস্তাটা কি করে পার করা? তারপরে বিচার দিলেন কিয়ামতের দিন কি করে আমার জীবনে ফায়সালা হবে যে আমি জান্নাতি হব। তো ভাই, ঈমান থাকলে আজান না হলো, আজানের টাইম হলে মসজিদে যাওয়ার জন্য আমাকে ছটফট করাবে, মসজিদে যাওয়ার জন্য ছটফট করাবে।
তারপর মসজিদে গিয়ে যতক্ষণ আল্লাহর হুকুমটা কায়েম না করা হবে ততক্ষণ আমি শান্তি পাবো না। তো ঈমান এইরকমই হওয়া দরকার যে আজান হচ্ছে, আজান হওয়ার টাইম হলে যেন আমরা মসজিদে যেতে পারি, এইরকম ঈমান আমাদের জন্য বানতে হবে, করতে হবে। এরকম ঈমান আসবে কোথা থেকে? দেখুন, সাহাবা আজমাইনগণ আল্লাহ রসুলের সহবতে থেকে থেকে 9 থেকে 13 বছর ঈমানের মেহনত করেছে। কিসের? ঈমানের মেহনত কি করেছে? ইন্দাল্লাহিল ইসলাম, ইসলামকে জিন্দা করার জন্য এরা এরকমই ঈমানের মেহনত করেছে যে আল্লাহ রসুল একবার হুকুম করেছে, চলো যুদ্ধে, চলে গেছে। যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হুকুম করেছেন, চলে গেছে, বাধা দেয়নি। তো এরকমই ঈমান আমাদের দরকার। আর এই ঈমানের বদলতে আর তাদের সৎ পথের কাজকর্মের বদলতে আল্লাহ তাআলা ওদেরকে এত খুশি হয়েছে যে কিছু কিছু সাহাবীদেরকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ঈমানদার হতে গেলে তখন ঈমানদারদের যা করণীয়, যেটা মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, লম্বা পাঞ্জাবি থাকবে, যেন কেউ যেখান দিয়ে যাবে সে যেন বলে হ্যাঁ এটা ঈমানদার যাচ্ছে, মুমিন মুসলমান যাচ্ছে। আর আমার জীবনে দাড়ি নেই, টুপি নেই, একটা স্যুট প্যান্ট পরে নিলাম, চলে গেলাম, কেউ তোমাকে মুসলিম বলবে না, ঈমানদার তো দূরে থাক, মুসলিম বলবে না। তো মুসলিম পরিচয় হতে গেলে মুখে দাড়ি, মাথায় টুপি, ভাই লম্বা লাওয়াজ, তার সাথে সাথে আল্লাহর হুকুম কায়েম করতে হবে। তো ভাই, এই দুনিয়া আমরা খানিকের জন্য এসেছি। দুনিয়াটা বলা হয়েছে দুনিয়া আসাজুল মুমিনিন জান্নাতুল কাফিরিন, দুনিয়া আসাজুল মুমিনিন জান্নাতুল কাফিরিন, দুনিয়াটাই হচ্ছে মানে ঈমানদারদের জন্য জেলখানা এবং কয়েদখানা। দুনিয়াটাই ঈমানদারেরা খুশিতে থাকতে পারে না, কাফেরেরা দুনিয়াতে থাকতে পারে। কাফেরদের জন্য এই দুনিয়াটা জান্নাত এবং স্বর্গ, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা এবং কয়েদখানা। তো ভাই, দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাত শুরু হবে। আখিরাতের জিন্দেগিতে যেন প্রতিটা মুমিন ও মুসলমান মানব জাতি যেন আল্লাহর হুকুমে, আল্লাহ রসুলের তারিখে অনুযায়ী চলে দুনিয়াতেই কামিয়াব হতে পারে, দুনিয়াতে যেন কামিয়াব হতে পারে। তারপরে যেন ডান হাতে আমল নামা নিয়ে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস মেহমান হতে পারে, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারে। তো ভাই, আমরা বিশেষ করে আল্লাহকে ভয় করে চলি, আল্লাহ রসুলের সুন্নাতকে জিন্দা করে চলি। পৃথিবীর মধ্যে সব জায়গাতেই দেখেন মুসলিমেরা লাঠি জুতা খাচ্ছে। কেন খাচ্ছে? আমাদের সর্বপ্রথম ভুল ঈমানের কমজোরি। আমরা অন্যায় করছি, অন্যায়টা স্বীকার করছি না, আমরা বেশি কাজটায় অন্যায় করে যাচ্ছি, তাতে যে কোনো অন্যায় করে যাচ্ছি। আজ এই অন্যায় করছে, আল্লাহর তরফ থেকে নারাজ হয়ে ফয়সালা আসছে, উল্টাপাল্টা ফয়সালা আল্লাহ দিয়ে দিচ্ছে, আর আমরা তাই সেই ফয়সালাতে ভোগ করছি। ভোগ এই কারণ আমাদেরই দোষ। আজ আমরা আল্লাহর গোলাম হতে পারি না, মাখলুকের গোলাম হয়ে গেছি। আমরা ভেবে নিয়েছি যা কিছু হয় মাখলুক থেকে হয়, আল্লাহর থেকে কিছু হয় না, আমরা এরকম একেন করে নিয়েছি। তো ভাই, তার উল্টোটা ধরে নেন, যা কিছু হয় আল্লাহর থেকে হয়, যা কিছু হয় আল্লাহর থেকে হয়, কিছু থেকে কিছু হয় না ভাই, আল্লাহ থেকে। তো ভাই, আমরা ফিকির করুন, আল্লাহর হুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলো। আমার মকসদ একটাই, যে প্রতিটা মুসলিম জাত, মানব জাতি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যাক, এটাই আমার ওয়াদা। তো ভাই, তাম বিশ্বের মানুষের কাছে এরকম বার্তা যেন পৌঁছে যায়, সেই একটা নিয়াত করেছি। আর তারই জন্যই ভিডিওগুলো বানাচ্ছি, যেন প্রতিটা মানব জাতি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যায়। তো ভাই, আমার ভিডিও করে ছাড়ার কাজ আর আপনাদের কাজ
এই ভিডিওটা প্রতিটা মানুষের কাছে পৌঁছে দাও। এই ভিডিওটা প্রতিটা মানুষের কাছে যেন যায়, এই আশা আকাঙ্ক্ষা রেখে রাখছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।